আজকে আমি কি রান্না করলাম, কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। একা একা ভীষণই বোরিং লাগছিল। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করে দুপুরবেলা রান্নার প্রস্তুতি নিতে হয় প্রতিদিনই। তো একা একা কোনো কিছুই ভালো লাগছিল না। তারপরে ভাবলাম যে রান্না বান্না যেহেতু করছি তো আপনাদের সাথে শেয়ার করি। তাই দুপুরে রান্না বান্না করার জন্য সব কিছু কাটাকুটা শুরু করে দিলাম। প্রথমে পেঁয়াজ মরিচ ভালোভাবে ধুয়ে কেটে নিলাম। তারপরে পটল দিয়ে মাছ দিয়ে রান্না করব শুধু দুপুরের জন্য, এজন্য পটলগুলো ভালোভাবে কেটে নিচ্ছিলাম। আমি আসলে খুব সাধারণভাবে রান্না করি, অত ভালো রান্না পারিও না, যা পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। ছোটোবেলায় অত রান্না করিনি, আর বিয়ের আগে তো রান্নাবান্না অত করাই হয়নি। বিয়ের পর এখন তো নিজের রান্না নিজে করেই খেতে হবে, সেই জন্যেই রান্নাবান্না করতেই হবে, কিছু করার নেই। এটা তো মেয়েদের ধর্ম, রান্নাবান্না করতেই হবে। আমি আসলে একাই ছিলাম, এজন্য একা একাই ভিডিও করছিলাম। ভিডিওটা অত ভালোও হয়নি, আসলে কেউ ভিডিও করে দেওয়ার মতো ছিল না। আর বাসা বাড়িতে কাকেই বা পাবো বলেন, একা মানুষ। আর যে সব সময় তো ছেলে মানুষ বাসায় থাকেও না। তো সব কিছু কাটাকাটি করার পরে চলে আসলাম। কিছু হাঁড়ি পাতিল এবং থালা ছিল, সকালবেলা খেয়ে ওইভাবে রাখছিলাম, ওগুলো কোনো কিছুই মাজিছিলাম না। এক কথায় কোনো কিছুই আজকে ভালো লাগছিল না, কেমন জানি বোরিং একটা ফিল হচ্ছিল। তো সেগুলোই মেজে নিচ্ছিলাম রান্নাবান্না করার আগে। তারপরে পটল আর আলু যেগুলো রান্না করার জন্য কেটে নিয়েছিলাম সেগুলো ভালোভাবে ধুয়ে নিলাম। 2-3 বার ধুতে হবে, আলুতে প্রচুর ময়লা ছিল। আর আমরা তো সব কিছু কিনেই খাই, শহরে তো বুঝেন সব কিছু কিনা ছাড়া কোনো কিছুই পাওয়া যায় না। তারপরে যে ফ্রিজ থেকে মাছ নিয়ে এসেছিলাম, সেগুলো ভিজিয়ে রাখবো একদমই মনে ছিল না। আর এখন তো আমাদের বাসায় ফ্রিজও নেই, বাসাওয়ালা আন্টির ওখানেই মাছ রাখতে হয়, তো সেখান থেকে মাছ নিয়ে আসার পরে ভিজিয়ে দিলাম। তারপরে যে কড়াইতে পটল আলু ভাজির জন্য চড়িয়ে দিলাম, ওগুলো একটু ভেজে নিব। ভেজে নিলে আসলে রান্নাটা একটু খেতে আমার মনে হয় ভালো লাগে। আর পটল খেতে আমি একদমই পছন্দ করি না, তারপরও তরকারি সবজি যেহেতু খেতেই হবে, তো সেগুলো ভেজে নিয়ে তুলে নিলাম। তারপরে যে মাছ দিয়ে দিলাম, ভালোভাবে মাখিয়ে নিয়ে ভাজার জন্য কড়াই তাতিয়ে তার ভিতরে মাছ দিয়ে দিলাম। আর আমি এই ছোট্ট মিনি রাইস কুকারে বেশি রান্না বান্না করি, কেন জানি ওখানে রান্না করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে। আসলে রাইস কুকারে সব কিছুই হয়, ওই রাইস কুকারে রান্না বান্না ভাজি ভুজি সব কিছুই হয়। আপনি তরকারিও রান্না করতে পারবেন, ভাতও করতে পারবেন, আবার যে কোনো ভাজি টাজি সবই করতে পারবেন। তো ওইদিকে কড়াইতে গ্যাসে দিয়েছিলাম মাছ ভাজি, আর এইদিকে দিয়েছিলাম তরকারি। এই জন্য পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে রাইস কুকারে দিয়ে ভেজে নিলাম। তার ভিতরে দিয়ে দিলাম যাবতীয় মশলাপাতি সব কিছু দেওয়ার পরে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর পটল, সেগুলো ভালোভাবে এখন একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর যে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দেবো পরিমাণ মতো পানি। তো পানি দেওয়ার পরে যে মাছগুলো দিয়ে দিলাম। এই ছিল আজকে আমার রান্না বান্না ছোট্ট একটি ভিডিও। তো রান্না বান্না শেষ করে বিছানাটাও একটু গুছিয়ে নিলাম, কারণ সকাল থেকে কোনো কাজই করিনি।